সরাসরি কথা বলবো সমীরণ পাল প্রথম থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। From Lady to Lady Diana. Monet Lady Diana Deals. সমীরণ, চিকিৎসক থেকে শুরু করে নার্সদের বক্তব্য আমরা শুনলাম, তাদের বক্তব্য একেবারে পরিষ্কার যে নিরাপত্তা বলতে কিছুই নেই তাদের। এই অবস্থায় তারা কর্মবিরতি শুরু করেছেন। চিকিৎসকদের বক্তব্য কি, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছে এই নিয়ে? সমীরণ, দেখো, নার্সরা গতকালকে ঘটনার পর তারা বিক্ষোভ দেখিয়েছেন দীর্ঘক্ষণ, কিন্তু চিকিৎসকরা তারা গতকাল রাত থেকে কর্মবিরতিতে রয়েছেন এবং তাদের একটাই বক্তব্য যে বারবার আশ্বাস দেওয়া হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করা সত্ত্বেও পুলিশের সামনেই কার্যত তারা আক্রান্ত হয়েছেন। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ অভিজিৎ দত্ত ক্যামেরাম্যান দেখাচ্ছে যে তারা স্লোগান কথা বলে নেবো যারা আন্দোলনকারী চিকিৎসক তাদের সঙ্গে, যে গতকালকের ঘটনার প্রতিবাদে তারা আপনারা কর্মবিরতি পালন করছেন, কি অবস্থা আপনাদের এখন এই মুহূর্তে? না, আমরা এখন আমাদের কর্মবিরতি চালাবো, কারণ অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি এমএসবিবি স্যারের তরফ থেকে, প্রিন্সিপাল স্যারের তরফ থেকে, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অনেক প্রতিশ্রুতি পেয়েছি। ইভেন নিচ থেকে এখান থেকে স্ক্রিনিংয়ের ব্যাপার ছিল, 2 জন করে ম্যাক্সিমাম ক্রিটিক্যালি ইল পেশেন্টের সাথে 2 জন রুগী উঠবে, কিন্তু কালকে ওখানে 15 থেকে 20 জন রুগী উঠলেন। যদি এখান থেকে ধরে উনি 15 থেকে 20 জন রুগী উঠলেন, ওখানে ওপরে সিকিউরিটি গার্ড আছে, তারা কি করছিলেন সামলাতে পারেনি কেন? অকথ্যভাবে যখন গালাগালি দিচ্ছিলেন তখন পুলিশও এসেছিলেন 5-10 মিনিট পরেই, তারা কিন্তু কোনো স্টেপ নিতে পারেননি কেন? ওখানে মেয়র স্পেক্টেটার হিসেবে কেন ছিলেন? আমাদের এখানে আমাদের সিকিউরিটি চাই, আমরাও আমাদের মা বাবার সন্তান, আমরা এখানে ডাক্তারি করতে এসেছি, মানুষের সেবা করতে এসেছি, কিন্তু এইরকম না যে আমরা অকথ্য গালাগালি শুনবো, মার খাবো, এইভাবে না। আমরাও ভীত সন্ত্রস্ত এখানে কাজ করতে পারছি না, যতক্ষণ না আমাদের প্রপার সিকিউরিটি দেওয়া হবে আমরা কিন্তু আমাদের আন্দোলন চালিয়ে যাব, কর্মবিরতি চালাবো। দুনিয়ার চিকিৎসক এবং পিজিটি নিয়ে প্রায় 200 জন রয়েছেন এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, আজকে তারা সামিল হয়েছেন, মহিলা পিজিটিরাও আক্রান্ত হয়েছেন, কি বলবেন? কালকে আমাদের যারা জুনিয়র ডক্টর, মহিলা পিজিটি, হাউস স্টাফ, ইন্টার্ন সবাই ওখানে ডিউটি করছিলেন, তাদের সবার হাত ধরে টানাটানি, ধস্তাধস্তি, বাজে ভাষায় গালাগালি করা, কথা বলা, এমনকি এই কথাটাও অবধি তাদেরকে শুনতে হয়েছে যে আরেকটা আরজিকর করে দেব এখানে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সবাই খুবই ভীত সন্ত্রস্ত। আমাদের বাড়িতে মা বাবারা রাত্রেবেলা ঘুমোতে পারছেন না এই চিন্তায় যে মেয়ে ডিউটি করতে গিয়ে বাড়িতে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবে কিনা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কর্মবিরতিতে ফিরে আসতে বাধ্য হয়েছি, এই আন্দোলনে আবার এই মঞ্চে ফিরে আসতে বাধ্য হয়েছি। আমরা ডিউটি জয়েন করেছিলাম, কিন্তু তারপরেও সেই একই অবস্থা। অর্থাৎ তুমি দেখতে পেলে যে প্রত্যেকেই তারা একটাই কথা বলছেন যে তাদের নিরাপত্তা নেই, যে বেশ কয়েকদিনে তাদের এখানে হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল রোগী মৃত্যুর পর রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে, সেই সিসিটিভি ফুটেজও তুমি দেখতে পাচ্ছ, এবং সেই কারণে নার্সরা তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এমএসবিবির ঘরের সামনে, এমএসবিবিকে ঘেরাও করে রাখেন এবং এমএসবিবি কার্যত স্বীকার করে নিয়েছেন যে এই হাসপাতালে নিরাপত্তা নেই। নিরাপত্তা বাড়িয়ে প্রায় 28 জন পুলিশকর্মী করা হয়েছে, কিন্তু নিরাপত্তার ছবিটা এতটুকুও বদলায়নি, আর সেই কারণে এই মুহূর্তে কর্মবিরতি চলছে। আর এই কর্মবিরতির জেরে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেননি। গতকাল রাতে অধ্যক্ষ এসেছিলেন, এমএসবিবি এসেছিলেন, তারা মৌখিক আশ্বাস দিয়েছেন, কিন্তু যতক্ষণ না কোনো লিখিত আশ্বাস পাচ্ছেন, চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।